হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা। এখন তোমাদের ক্লাস 10-এর গণিত প্রকাশ থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো করা হবে। তো যারা এই অঙ্কগুলো অলরেডি করে নিয়েছো তারা আরেকবার রিভাইজ করে নাও, আর যারা এখনো অঙ্কগুলো করোনি তারা দেখে নাও। তোমাদের প্রত্যেক দিন সকাল 6:30টায় গণিতের ক্লাস করানো হবে। তো তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের সমস্ত ক্লাসগুলো করতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এছাড়াও তোমাদের ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সেরও চ্যাপ্টারগুলো পড়ানো হয়েছে এবং হচ্ছে। তোমরা সেখানে গিয়ে দেখো, ভিডিও চ্যানেলে যাও, চ্যানেলে গিয়ে ভিডিওর প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা ফিজিক্যাল সায়েন্সেরও ভিডিওগুলো দেখে নাও, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও চাইলে দেখে নিতে পারো। তো আর বেশি কথা না বলে শুরু করা যাক। তোমাদের এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 4। কোষে দেখি 1.1 করানো হবে। আর যেটা তোমাদের বললাম যে প্রত্যেক দিন সকাল 6:30টায় ক্লাসগুলো করানো হবে, ঠিক আছে? প্রত্যেক দিন সকাল 6:30টায়। ওকে, আর বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যায়। একের দাগেরটা কি বলছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো একের দাগের একেরটা কি বলছে দেখো, একের দাগের একেরটা আগে অঙ্কটা আমি তুলে নিই আগে। x² - 7x + 2, ঠিক আছে? এটা দেওয়া আছে x² - 7x + 2। তাহলে তোমরা লিখবে সংখ্যামালাটিকে, যেভাবে বলছি এভাবে লিখে নিবে। সংখ্যামালাটিকে আমি যেভাবে বলছি সঙ্গে সঙ্গে লিখে নাও। আমার হাতের লেখা খারাপ, তোমাদের আশা করি একটু বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমি দুঃখিত। তো মুখে বলছি, সঙ্গে সঙ্গে লিখে নাও। সংখ্যামালাটিকে x² + bx + c আকারে লেখা যায়। দেখতে পাচ্ছ x² + bx + c আকারে লেখা যাচ্ছে সংখ্যামালাটিকে, যেখানে a, b, c, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a ≠ 0, এটা লিখলে। তারপর লিখবে সুতরাং এটি একটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে? তো এটা লিখলে তোমাদের সম্পূর্ণ উত্তর এটা হয়ে গেল। ওকে, এরপরে চলো দুইয়েরটা কি বলছে দেখে নাও। দুইয়ের দাগেরটা আছে দেখো, 7x⁵ - x of x + 2। তাহলে অঙ্কটা তোমরা তুলে নাও। দেখো লিখছি 7x⁵ - x of x + 2, ঠিক আছে? এটা আছে। তো এটাকে আমাদের একটু ভেঙে ছোট করে নেবো অঙ্কটা। তাহলে এটাকে লিখবো সমান, দেখো 7x⁵ আছে, তাহলে এটা হলো 7x⁵ মাইনাস, এটা গুণ করলে কত হচ্ছে x² মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস 2x, আমরা এটা পাচ্ছি। তাহলে এটাকে দেখো x² + bx + c আকারে লেখা যাচ্ছে না, তাহলে আমরা লিখব এই সংখ্যামালাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটিকে x² + bx + c আকারে লেখা যাচ্ছে না, এবং এর সর্বোচ্চ ঘাত 5। দেখো এখানে সর্বোচ্চ ঘাত কত আছে? 5, এবং এর সর্বোচ্চ ঘাত 5। সুতরাং এটি একটি দ্বিঘাত
বহুপদী সংখ্যামালা নয়। ঠিক আছে, তো হাতে লেখা বুঝতে অসুবিধা হলেও একটু চেষ্টা করে পড়ে নাও। এরপর 3 দাগেরটা কি বলছে দেখো। 3 দাগেরটা দেখো কি দেওয়া আছে, 2x of x plus 5 plus 1। ঠিক আছে, তো অঙ্কটা আমি তুলে নিই। 2x of x plus 5 plus 5। তো এটাকে আমরা একটু ভেঙে নেবো, তাহলে এটা পাচ্ছি সমান, গুণ করলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 2 5 10 x প্লাস 5। এটা আমরা পাচ্ছি। তা লিখবো একই রকম এই সংখ্যামালাটিকে x স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যায়, যেখানে a, b, c বাস্তব সংখ্যা এবং a not equals to 0। অতএব এটি একটি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এটা হলে এই উত্তরটা হয়ে গেল। এরপর চলে আসো 4 দাগের। 4 দাগেরটা কি বলছে দেখো, 2x minus 1। তো অঙ্কটা তুলে নিচ্ছি, তাহলে 2x minus 1 এটার ক্ষেত্রে লিখবো এই সংখ্যামালাটির ক্ষেত্রে, এই সংখ্যামালাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা যাচ্ছে না, এবং এর এক্স স্কোয়ার এর সহগ 0, মানে a সমান 0। কিন্তু আমাদের হতে হয় কি, a নট ইকুয়ালস টু 0। দেখো a এক্স স্কোয়ার এর মানটা 0 হলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ছিল, যখন এটা 0 হবে, কিন্তু সেটা তো সম্ভব নয়, a সমান 0। তাহলে অতএব এটি একটি দ্বিঘাত সংখ্যামালা নয়। এটি একটি দ্বিঘাত সংখ্যামালা নয়, এটাই উত্তর। এরপর চলে আসো 2 দাগে। 2 দাগে কি বলছে দেখো, নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়ালস টু 0 আকারে লেখা যায়, তা লিখি। ঠিক আছে, তো প্রথমে 1 দাগেটা কি আছে দেখো, x মাইনাস 1 প্লাস 1 বাই x সমান 6, x নট ইকুয়ালস টু 0 বলেছে। তাহলে এটা তুলে নেই অঙ্কটা। 2 দাগের 1, x মাইনাস 1 প্লাস 1 বাই x ইজ ইকুয়ালস টু 6, ব্র্যাকেটে দেওয়া আছে x নট ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা একটু সমাধান করে নেব। তাহলে বা নিচে দেখো কত আছে, x আছে, তাহলে x টা লসাগু হয়ে গেল, x গুণ হলে x স্কোয়ার মাইনাস x প্লাস 1 সমান 6, এটা পাচ্ছি আমরা। বা x স্কোয়ার মাইনাস x প্লাস 1 কোনাকুনি গুণ হলে এটা হবে 6x, এটা আমরা পাচ্ছি। বা x স্কোয়ার মাইনাস x প্লাস 1 এইটা দিকে নিয়ে চলে আসলে মাইনাস 6x সমান 0। বা x স্কোয়ার মাইনাস x আর মাইনাস 6x কত হয়, মাইনাস 7x।
প্লাস 1 সমান 0। তো এই সংখ্যার মালাটা আমরা পাচ্ছি। তাহলে লিখবো এই সংখ্যামালাটিকে, আচ্ছা মুখে বলে দিচ্ছি, লিখে নাও, তাহলে লিখবে, আচ্ছা লিখে দিই, এই সংখ্যামালাটিকে ডান দিকে লিখছি, এই সংখ্যা মালাটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যায়, যেখানে এ কমা বি কমা সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়ালস টু 0। এটা ডান দিকে লিখে দেবে, তাহলে হয়ে যাবে। এরপর 2 দাগের 2 দেখো, 2 দাগের 2 কি দেওয়া আছে আগে দেখো, এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এটা দেওয়া আছে। তো এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, এক্স নট ইকুয়ালস টু 0, এটা আছে, ঠিক আছে। তাহলে বা এইরকম এটা ইয়ে করবো, এখানে এক্স লসাগু থাকলো, এটা কত হচ্ছে তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, বা কোনাকুনি গুণ হলে কত হবে, এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, গুণ করলে কত হয়ে যাবে এক্স কিউব, এক্স কিউব ইজ ইকুয়ালস টু, এখানে কত আছে দেখো এক্স স্কোয়ার, এখানে আছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 3, এটা কোনাকুনি গুণ, তো এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, এটা পাচ্ছি আমরা। তা লিখবো বা এক্স কিউব, এটা দিকে আসলে মাইনাস এক্স স্কোয়ার, এটা এদিকে আসলে -3 সমান 0। আমার সংখ্যামালা এটা পাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো কিউব, হাতটা আছে 3। তা লিখবো এই সংখ্যামালাটির ক্ষেত্রে, এই সংখ্যামালাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে না, এবং এর সর্বোচ্চ ঘাত 3, এটাই উত্তর, ঠিক আছে। তো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 2 দাগের 3 দেখো, 2 দাগের 3 কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 রুট ওভার এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। তো এটা লিখবো এই সংখ্যামালাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সংখ্যামালাটির ক্ষেত্রে দেখা যাচ্ছে এটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে লেখা যাচ্ছে না, আকারে লেখা যাচ্ছে না, কারণ এর বি এক্স, দেখো এখানে দেখো এ এক্স স্কোয়ার, এই যুক্ত টার্মটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে বি এটা যাই থাকুক, এখানে এক্স, এটা রুট এক্স না হয় যদি শুধু এক্স থাকতো, রুটটা যদি রুট 6 হতো কোনো প্রবলেম ছিল না, কিন্তু যেহেতু এক্স এর সাথে রুট আছে তাহলে কিন্তু হবে না, তার মানে এখানে বি এক্স টার্মটা নেই। তাহলে লিখবো কারণ এর বি এক্স অংশটি অনুপস্থিত, ঠিক আছে, এটা এর কারণ। এরপর কতটা আছে দেখো, 4টা, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো অঙ্কটা তুলে নাও, 4 দাগেরটা, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x
প্লাস 4। তো এটাকে সিম্পলিফাই করবো, একটু ছোট করব, বা এটাকে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র ভেঙে দেবো। সূত্রটা কি ছিল? a মাইনাস বি এর হোল স্কোয়ার, a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। তো এই সূত্রে ভেঙে দেবো, তাহলে এটা পাই যাচ্ছে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইজিক্যালস টু ডান দিকটা এটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, বা এক্স স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x প্লাস 2 দুগুণে 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো দেখো বাম দিকটাও যা ডান দিকটাও তা, অর্থাৎ এগুলো সব কেটে যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেলে 0, 4x কাটছে 4 সব কেলেও কেটে যাচ্ছে, তার মানে আলটিমেট আমরা পেয়ে যাচ্ছি এটার ভ্যালুটা হচ্ছে 0, তাই না? তাহলে লিখবো প্রদত্ত সমীকরণটি একটি অভেদ, সবগুলোতে কেটে যাচ্ছে, তাহলে লিখবো প্রদত্ত সমীকরণটি একটি অভেদ, তাই বা লিখতে পারো অতএব এটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c আকারে লেখা সম্ভব নয়। ঠিক আছে, এরপরেরটা দেখে নাও। এরপরে 3 দাগে আছে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করি। তাহলে 3 দাগের উত্তরটা দেখো, অঙ্কটা দেওয়া আছে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0। তাহলে এটুকু আর একটা সিম্পলিফাই করবো, তাহলে লিখছি x টু দি পাওয়ার 6 কে আমরা এভাবে লিখতে পারি, দেখো এক্স কিউব তার মাথায় স্কোয়ার 3 2 6, ঠিক আছে, মাইনাস এক্স কিউব মাইনাস 2 সমান 0। এই এক্স কিউবটাকে যদি আমরা ওয়াই ধরে নিই তাহলে কি হবে দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 সমান 0, সেক্ষেত্রে সেটা দ্বিঘাত সমীকরণ হবে যদি এক্স কিউবটাকে ওয়াই ধরি। তা লিখবো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমরা y সমান এক্স কিউব ধরে সমীকরণটি গঠন করি, তবে এটি y চলের সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ বা অতএব x চলের ঘাত 3 এর সাপেক্ষে x চলের ঘাত 3 এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। ঠিক আছে, এটা লিখলে উত্তরটা হবে। এর পরেরটা দেখে নাও, 4 দাগে a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। ঠিক আছে, তো উত্তরটা দেখে নাও। 4 দাগের 1, তাহলে অঙ্কটা তুলো, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0, এটা দেওয়া আছে। তাহলে লিখবো সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। সমীকরণটি
সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ার এর সহগ শূন্য হয়। শূন্য হয় মানে এই টার্মটা যদি শূন্য হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানেটা কি, অর্থাৎ a মাইনাস টু সমান শূন্য হয়, অর্থাৎ যদি a মাইনাস টু সমান শূন্য হয়, মানে বা বলতে পারি আমরা a সমান যদি 2 হয়, তাহলে আলটিমেট কি হলো, a সমান 2 হলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো না। বোঝা গেল? এটুকু উত্তর, এটা লিখলে চলবে। এরপর 4 থেকে 2 এরটা কি আছে দেখো, x বাই 4 মাইনাস এক্স সমান 1 বাই 3x, যেখানে x নট ইকুয়ালস টু 0, x নট ইকুয়ালস টু 4, কে x স্কয়ার প্লাস bx প্লাস c, যেখানে a নট সমান 0, a নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে তা নির্ণয় করি। তো উত্তরটা দেখে নাও, 4 দাগে 2 এরটা। তাহলে অঙ্কটা তুলে নাও, x বাই 4 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 1 বাই 3x। তো কোনাকুনি গুণ করে নেব, বা 3x স্কোয়ার সমান 4 মাইনাস এক্স, বা 3x স্কোয়ার মাইনাস এক্সটা এদিকে আসলে প্লাস এক্স, এই 4টা এদিকে আসলে মাইনাস 4 সমান 0। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ, এটা একটা এখানে দ্বিঘাত সমীকরণ দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কোশ্চেনটা কি চেয়েছিল দেখো, যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে এক্স এর সহগ কত হবে। ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, এখানে জাস্ট এক্স এর সহগটা বের করতে বলেছে। তাহলে গত সমীকরণটির ক্ষেত্রে প্রদত্ত সমীকরণটির ক্ষেত্রে এক্স এর সহগ সমান 1। এতে এক্স এর সহগ, এক্স এর আগে কি আছে, কিছু লেখা নেই, মানে 1 আছে, 1 ইন্টু এক্স আর এক্স একই জিনিস। যদি বলতো এক্স স্কোয়ারের সহগ তাহলে বলতাম 3, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ যদি বলতাম তাহলে বলতাম -4। বোঝা গেল? এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বললে -4, এক্স এর সহগ বললে 1, এক্স স্কোয়ারের সহগ বললে 3। তো এখানে চেয়েছে আমাদের এক্স এর সহগ, তার মানে সেটা 1। তো চলো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 3 দাগেরটা। 3 দাগেরটা কি বলছে দেখো, 4 দাগের 3, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2 কে x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 দ্বিঘাত সমীকরণটি আকারে প্রকাশ করি। তো এখানে তোমার শুধু দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তো এইভাবে লিখো, আগে অঙ্কটা তুলে নাও, 3x স্কোয়ার 23 সমান কত ছিল, x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। তাহলে x প্লাস 4 x প্লাস 3 প্লাস 2, বা 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, বাম দিকটা যেমন আছে রেখে দিলাম, সমান এটাকে আবার গুণ করো, x x গুণ করলে x স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 3 4 12 প্লাস 2, এটা পাচ্ছি আমরা। বা 3x স্কোয়ার, এক্স স্কোয়ারটাকে এদিকে নিয়ে চলে আসলাম, তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 7x, এখানে দেখো কত আছে 4x আর 3x, 4 3 7, এদিকে চলে আসলে মাইনাস 7x প্লাস 23, 12 আর 2 যোগ করলে কত হয় 14, এদিকে চলে আসলে মাইনাস 14 সমান 0। বা 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার করলে কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 7x মাইনাস 7x কেটে গেল, 23 থেকে 14 বিয়োগ করলে কত হচ্ছে 9 সমান 0। এটা আমরা পাচ্ছি সিম্পলিফাই করতে। তাহলে লিখবো, সমীকরণটি সরলীকরণের পর দেখা যাচ্ছে সমীকরণটি সরলীকরণের পর দেখা যাচ্ছে
এক্স সমন্বিত কোনো পদ নেই। দেখো এক্স স্কোয়ার প্লাস বিএক্স এর জায়গাটা 0, কিছু নেই, তাহলে এক্স সমন্বিত কোনো পদ নেই। এটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 ব্র্যাকেটে এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের আকারে লিখলে হয়, তাহলে কত পাবো দেখো 2x স্কোয়ার তো আছে, তাহলে এক্স স্কোয়ার লিখতে পারলাম, প্লাস বিএক্স, বি এ তো কিছু নেই, তাহলে বি এর জায়গায় আমরা লিখতে পারি 0 ইন্টু এক্স প্লাস 9 সমান 0 ব্র্যাকেট লিখে দাও, যেখানে এ সমান 2 হতে হতে কি এ নট ইকুয়ালস টু 0, 0 হচ্ছে না, এ সমান 2, আর কি হচ্ছে বি সমান 0, বি এর মান বি সমান 0, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, সি সমান কত হচ্ছে 9, এটা হচ্ছে আমরা পাচ্ছি এটা। ঠিক আছে, তো এটাই উত্তর। এরপরেরটা দেখে নাও, অর্থাৎ 4 দাগের 4 4 কি বলেছে, এক্স প্লাস 2 এর কিউব সমান এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণটির আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। তো দেখে নাও উত্তরটা, তাহলে কি দেওয়া আছে, এক্স প্লাস 2 এর হোল কিউব সমান এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1, 4 এটা এক্স প্লাস 2 এর হোল কিউব সমান এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তো এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, তাহলে লিখবো, বা এ প্লাস বি এর হোল কিউব সূত্রটা কি ছিল, এ প্লাস বি এর হোল কিউব, এ প্লাস বি এর হোল কিউব সমান এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাই তো সূত্রটা ছিল, তো এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো আমরা। ঠিক আছে, তাহলে এখানটা লিখবো এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3 ইন্টু এক্স ইন্টু বি স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ 2 এর কিউব সমান, এটাকে আবার গুণ করবো, এক্স স্কোয়ারের সঙ্গে এক্স গুণ করলে এক্স কিউব মাইনাস এক্স, এটা পেলাম, বা এক্স কিউব প্লাস 3 2 6 এক্স স্কোয়ার প্লাস 2 2 4 4 3 12 এক্স প্লাস 2 2 4 4 2 8 সমান এক্স কিউব মাইনাস এক্স। তো দেখো এক্স কিউব কেটে যাচ্ছে, তাই এখানে কত পাচ্ছি আমরা, বা 6x স্কোয়ার প্লাস 12x, এই এক্সটা এদিকে আসলে এর মাইনাস ছিল, এদিকে আসলে প্লাস এক্স প্লাস 8 যেমন ছিল রেখে দিলাম সমান 0, বা 6x স্কোয়ার প্লাস 12 আর 1 13 প্লাস 8 সমান 0। তো আলটিমেট আমরা এটাই পাচ্ছি, এটা একটা দ্বিঘাত সমীকরণ দেখতেই পাচ্ছি। তাহলে লিখবো এক্স প্লাস 2 এর কিউব সমান এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 1 কে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 ব্র্যাকেটে এ নট ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে এক্স স্কোয়ার এর সহগ 6, এক্স স্কোয়ার সহগ 6 দেখতে পাচ্ছি, সহগটা এক্স এর সহগ কত পাচ্ছি 13 ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ 8 হবে। তো এটাই উত্তর। ঠিক আছে, তো এর পরেরটা দেখে নাও, অর্থাৎ 5 দাগেরটা। 5 দাগেরটা কি বলছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি।
তো 5 দাগের 1-এরটা কি আছে দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো উত্তরটা দেখে নাও। তাহলে 5 দাগের 1, তাহলে আমরা লিখবো, ধরি একটি সংখ্যা x, তাহলে কি বলছে দেখো, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে আমরা দেখো, যদি একটা অংশ ধরে নিই x, মানে একটি সংখ্যা x ধরে নিই, তাহলে অপর সংখ্যাটা কত হবে? 42 মাইনাস x। এবার এখানে কি বলেছে? এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে এক অংশ অর্থাৎ 42 মাইনাস এক্সটা অপর অংশ, সেটা হচ্ছে এক্স স্কোয়ার, অপর অংশের বর্গের সমান অর্থাৎ এক্স স্কোয়ারের সঙ্গে সমান। বোঝা গেছে? তো সেটাই আমরা খাতায় লিখবো। তাহলে ধরি একটি সংখ্যা x, অতএব অপর সংখ্যাটি সমান 42 মাইনাস এক্স। প্রশ্নানুসারে এক্স স্কোয়ার বা 42 মাইনাস এক্স সমান এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার সমান 42 মাইনাস এক্স, এটাই বলা হয়েছে। তো এটাকে সিম্পলিফাই করে নেব, বা এক্স স্কোয়ার এটা এদিকে আসলে প্লাস এক্স, 42টা এদিকে আসলে মাইনাস 42 সমান 0। ঠিক আছে, তা লিখবো, অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, আর এখানে কমা দিয়ে লিখতে পারো, ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কি বললাম? ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। না হলে অতএব দিয়ে লিখতে পারো, অতএব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। ঠিক আছে, তো এই অঙ্কের উত্তরটা এইটুকুই। কিন্তু যারা আরো আগ্রহী যে অ্যাকচুয়ালি এক্স এর মানটা কত, যদি তোমরা বার করতে চাও, মানে এখানে উত্তর শেষ, ঠিক আছে, কিন্তু যদি এক্স এর মানটা তোমরা বার করতে চাও, আরো যদি তোমাদের শেখার ইচ্ছা থাকে, সেই জন্য বলছি, যাদের ইচ্ছা আছে, তো এক্স এর মানটা আমরা চাইলে বের করে নিতে পারি, অর্থাৎ অরিজিনাল সংখ্যাটা কত আমরা বের করে নিতে পারবো। তাহলে কিভাবে করবো, জাস্ট এক দুটো অঙ্ক দেখিয়ে দেবো, তোমরা চাইলে করবে বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে। তাহলে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয়, আমাদের 42টার লসাগু করবো। ঠিক আছে, 42 লসাগু করবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 6 7 42, আর ওটাকে ভেঙে ভেঙে করতে পারি, কিন্তু আমাদের দেখো এখানে আছে প্লাস এক্স, অর্থাৎ এই যে এই দুটো সংখ্যা নেব, লসাগু করবো, যেমন দুটো সংখ্যা পাটে পাটে ভাঙবো, তাদের মধ্যে ডিফারেন্সটা যেমন 1 থাকে, প্লাস এক্স মানে কি 1 ইন্টু এক্স, তো 7 থেকে 6 বাদ দিলে আমরা পাচ্ছি 1। আবার এই সংখ্যাটা কি করতে হবে, এই দুটোর গুণ করলে যেমন এটা হয়। বুঝা গেল? তাহলে কি লিখবো আমরা, এক্স স্কোয়ার প্লাস, এখানে দেখো প্লাস এক্স আছে, মানে বড় সংখ্যাটা আগে লিখবো, তাহলে প্লাস 7x মাইনাস 6x, তাহলে কত হয়ে গেল দেখো, 7x থেকে 6x বাদ দিলে x হয়ে গেল। আবার এখানে যোগ হয়ে যেতে হবে, এখানে গুণ হয়ে যেতে হবে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, 7 আর 6 গুণ করলে 42 হয়, 6 7 42, তাহলে মাইনাস 42, এটাও হয়ে যাচ্ছে সমান 0। এইভাবে করা হয়। ঠিক আছে, তো এবার তো আর কিছুই নেই, এটা ভেঙে নিতে পারলে আর অঙ্কটা কিছুই নেই, খুব ইজি। এবার এক্স আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কত পাচ্ছি, এক্স প্লাস 7, এখানে মাইনাস 6 কমন গেলে পাচ্ছি এক্স প্লাস 7 সমান 0। এবার এক্স প্লাস 7 কমন গেলে কত পাচ্ছি আমরা, এক্স প্লাস 7 কমন চলে গেলে আমরা পেয়ে যাচ্ছি আর এক্স মাইনাস 6 সমান 0। তাহলে অতএব এক্স প্লাস 7 সমান 0, অথবা এক্স মাইনাস 6 সমান 0। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 7 সমান 0 হলে কত হবে, বা এক্স সমান মাইনাস 7, আর এক্স মাইনাস 6 সমান 0 হলে এক্স সমান হবে 6। এখানে দেখো এক্স এর মানটা মাইনাস 7, অর্থাৎ ঋণাত্মক মান, এটা সম্ভব নয় কখনো। তাহলে লিখবো আমরা, এক্স ঋণাত্মক সম্ভব নয়, বা লিখবো এক্স সমান এক্স এর মান ঋণাত্মক সম্ভব নয়, অতএব
x সমান 6। তো x সমান 6 হলে তাহলে আমরা পেয়ে গেলাম একটি সংখ্যা হচ্ছে কত 6 আর অপর সংখ্যা হচ্ছে 42 মাইনাস 6। ঠিক আছে, তো 42 মাইনাস 6 মানে 36। তার মানে আমরা কি পাচ্ছি, অতএব একটি সংখ্যা সংখ্যা 6 অপর সংখ্যা সমান 42 মাইনাস 6 সমান 36। তো এটাই হচ্ছে উত্তর, মানে অ্যাকচুয়াল উত্তর এখানে যদি মানটা আমরা বের করি তাহলে এটা পেলাম। তো দেখো অঙ্কটার সঙ্গে মিলানোর জন্য কি বলেছিল, দেখো একটা যদি আমরা বর্গ করি সেটা অপরটার সঙ্গে সমান, এটাই তো বলেছিল। তাহলে একটার বর্গ করছি, দেখো 6 যদি বর্গ করি 6 ছক 36, সেটা অপরের সঙ্গে সমান হচ্ছে। তো এটাই ছিল অঙ্ক। তো অ্যাকচুয়ালি অঙ্কের উত্তর এখান থেকে এইটুকুটা হচ্ছে অঙ্ক। এটা এক্সট্রা যাদের আরো বোঝার জন্য বললাম। তো বাকি পার্টগুলো করবো না, তোমরা যারা চাইও এভাবে বের করে এখানটা করবে মিডল টার্ম ফ্যাক্টরটা। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না বলে পরের অঙ্কটা দেখা যাক। 5 দাগের 2 দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। ঠিক আছে, তো আমরা করব 5 দাগের 2। তাহলে আমরা লিখব, ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি সমান x, প্রথম অযুগ্ম সংখ্যাটি সমান x। তারপর লিখব পরবর্তী, অতএব পরবর্তী অযুগ্ম সংখ্যাটি সমান x প্লাস 2, এটা হবে। ঠিক আছে, এবার প্রশ্ন অনুসারে x ইন্টু x প্লাস 2 সমান 143। এই যে দেখো দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143, তাহলে দুটোকে গুণ করা হয়েছে সমান 143। এটাকে একটু সরল করতে হবে, বা x গুণ করলে হচ্ছে x স্কোয়ার প্লাস 2x সমান 143, বা x স্কোয়ার প্লাস 2x মাইনাস 143 সমান 0। ঠিক আছে, তো এটাই সমীকরণ। তাহলে লিখবে ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটাই উত্তর। তো আগের অঙ্কটা দেখো, তার উত্তর কিন্তু এখানেই ছিল, খালি দ্বিঘাত সমীকরণটা বের করতে বলেছিল, এটাই উত্তর ছিল। তো এইভাবে লিখলেও হবে, আর ইহাই নির্ণেয় এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এখানে এইভাবে লিখলেও হবে। তো আগের অঙ্কটা দেখো, তোমাদের এক্স এর মানটা আমি বের করিয়ে দেখেছিলাম কিভাবে এক্স এর মান বের করতে হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। তো জাস্ট বোঝানোর জন্য এটা করেছিলাম, এই অঙ্কে কিন্তু এটা বের করতে তোমাদের বলেনি। তো এখানে তোমরা যদি চাও যে এক্স এর মানটা কত হয় আমরা বের করব, তো আগের অঙ্কের মতো প্রসেসই করবে। তাহলে এক্স এর মানটা তোমরা পাবে 11। ঠিক আছে, এক্স এর মানটা তোমরা পেয়ে যাবে 11। এটা যদিও দরকার নেই, অঙ্কটার খালি এই উত্তরটা অঙ্কটা চেয়েছে, চাইলে তোমরা বের করতে পারো। তো এর পরেরটা দেখো কি বলেছে, অর্থাৎ 5 দাগে 3 5 দাগে 3 বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313 বলেছে 3 দাগেরটা। তাহলে লিখবে, ধরি একটি সংখ্যা, ধরি একটি সংখ্যা সমান x, অতএব ক্রমিক সংখ্যা, তাহলে পরবর্তী সংখ্যাটা কত হবে x প্লাস 1। যদি একটা সংখ্যা ধরো 1 হয়, 1-এর পরের সংখ্যা কত হয় 2 হয়, ক্রমিক মানে পরপর সংখ্যা। তাহলে ধরি একটি সংখ্যা সমান x, অতএব পরবর্তী সংখ্যা সমান x ধরলে x প্লাস 1 হবে। বোঝা গেল? এবার কি বলেছে দেখো, বর্গের সমষ্টি এত, বর্গের সমষ্টি, তাহলে এরও বর্গ করা হবে, এরও বর্গ করা হবে, দুটো বর্গের সমষ্টি হবে, সেটা হলো 313। লিখো প্রশ্ন অনুযায়ী বা প্রশ্ন অনুসারে যাই লিখো না কেন, বর্গের সমষ্টি এর বর্গ হচ্ছে এক্স স্কোয়ার আর এর বর্গ হচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার। এদের সমষ্টি দুটো বর্গের যোগ করা হলো, সমান দেওয়া আছে কত না 313।
এবার এটাকে একটু সিম্পলিফাই করে নাও, বা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 সমান 313, বা দেখো এক্স স্কোয়ার যোগ করলে কত হয়ে যাচ্ছে 2x স্কোয়ার প্লাস 2x, এই 313টা এদিকে আসলে কত হবে প্লাস 1 মাইনাস 313 সমান 0, বা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 313 থেকে 1 বিয়োগ করলে 312 সমান 0। তো দেখো এখানে 2 কমন যাবে, তাহলে 2 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিই, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 কে 2 0 2 6 12 106 কত হচ্ছে 312 156 সমান 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান 0। তাহলে লিখবো ইহাই নির্ণেয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো এটাই উত্তর। তো এই অঙ্কটার ক্ষেত্রে তোমরা যদি এক্স এর মানটা বের করতে চাও তাহলে তোমরা এক্স এর মানটা বের করতে পেরে যাবে, এক্স এর মানটা হবে 12 যদি চাও এটা বের করবে। ঠিক আছে, এটা এখানে দরকার নেই অঙ্কের ক্ষেত্রে, এটা অ্যাকচুয়ালি উত্তর। তো এই ভিডিওটি আর বেশি বড় করব না, এই 5 দাগ অবধি থাকে এই ভিডিওতে। তো পরের ভিডিওতে অর্থাৎ তোমাদের পার্ট 2 এ এই 6 দাগ থেকে করানো হবে। ঠিক আছে, তো তোমরা নিয়মিত ফলো করো, প্রত্যেকদিন ভিডিও তোমাদের দেওয়া হচ্ছে, তোমরা অবশ্যই সম্পূর্ণ সলিউশন পাবে, পুরো বইটারই সলিউশন পাবে। তো চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করো। ওকে, ধন্যবাদ।